মুসলমান গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। ওই ইহুদি জাতি নতুন করে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। এরা অন্য আমার নবীর আগে অসংখ্য নবীদের আমলেও তারা নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। একজন দুইজন নবী নয়, 300 নবীকে এরা হত্যা করেছে। এরা হলো সেই ইহুদি জাতি। একজন দুইজন নবীরে মারে নাই, বনি ইসরাইলের 300 নবীরে হত্যা করছে ইহুদি জাতিরা। নাউজুবিল্লাহ। মুসলমানদের ওরা এক একটি দেশ ধরতেছে আর তারা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত আমার নবীজি ঘোষণা করলেন একটা সুসংবাদ হলো, যতক্ষণ পর্যন্ত না কোনো মুসলমান, আমার নবীজি বললেন এমন একটা জাতি সত্যের পথে থাকবে, সত্যের পথে অটল থাকবে, সত্যের তারা স্লোগান দিবে, কিয়ামত পর্যন্ত ওই জাতিরা সত্যের পথে অক্ষত থাকবে। তাদেরকে কখনো কোনো আপনার কোনো কিছু পরাস্ত করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলার অর্থাৎ সেই মুসিবত ছাড়াকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাতিকে, যেই জাতিরা সত্যের প্রতি অটল থাকবে, সত্যের স্লোগান দিবে, সত্যের প্রতি থেকে যারা থাকবে তাদেরকে একমাত্র দুর্ভিক্ষ ছাড়া কখনোই তাদেরকে পিছবা হতে দেখবে না। সুবহানাল্লাহ। এরা কিয়ামত পর্যন্ত এর আন্দোলন চালায়া যাবে, আন্দোলনের কাজ করে যাবে। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাতিটা কোথায় থাকবে? আল্লাহর নবী বলতেছেন এটা মসজিদুল আকসার আশেপাশে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত সত্যের পথে অটল থেকে ওই জাতি জিহাদ করবে, অংশগ্রহণ করবে, জান এবং মাল দ্বারা জিহাদ করতে হবে। আমার ভাইয়ারা, আমাদের উচিত, আমাদের বাংলাদেশে যদি এই সিস্টেম করে দেওয়া হয়, মুসলমানদেরকে যদি বিশাল ব্যবস্থা করে দেওয়া হয়, প্রত্যেকটা ঘর থেকেই মুসলমান জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কি বলেন, ঠিক কিনা? কারণ হলো এই ফিলিস্তিনের ভূখণ্ড এটা মুসলমানদের ভূখণ্ড। এইটা কখনো ইসরায়েলের তাদের হতে পারে না, মানচিত্রেও তাদের নাই। এই জাতি বা এত বড় বড় জাতি, এত অভিশপ্ত জাতি। হিটলার অনেকগুলো ইহুদিকে হত্যা করার পরে শেষ পর্যায়ে 60 লক্ষ ইহুদিকে আপনার হত্যা করলো। এমন কিছু ইহুদিকে রেখে গেল আর বলল আমি এতগুলো ইহুদিকে হত্যা করলাম, সামান্য কিছু রেখে গেলাম, তামাম পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করবে, দেখবে এরা কত বড় খারাপ জাতি ছিল, এরা কত বড় খারাপ জাতি ছিল। আজকের আগামীকালকের খবর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায় গাজায় হামলায় আপনার 61,700 মুসলমান নিহত হয়েছে এবং আরো অসংখ্য হাজার হাজার আপনার মানুষ ধ্বংসস্তূপের নিচে আপনার নিহত আছে। 1,15,878 জন মানুষ এখনো আপনার আহত আছে। এটাই বর্তমানের রিপোর্ট, আগামীকালকে পর্যন্ত রিপোর্ট। 1,15,878 মানুষ আপনার ঘর বাড়ি ছাড়া এবং আহত অবস্থায় আছে, আর নিহত হয়েছে প্রায় 60,700 পর্যন্ত। এই আপনার এই একটা সংবাদ জানানো হচ্ছে। আরো যে কত মানুষের লাশ বাহির করা হচ্ছে। দেখেন আমরা কেমন জাতি, মুসলমানরা তাক লাগায় তাকিয়ে থাকছে। একটা প্রাণী কুকুর শিশুকে উদ্ধার করে, একটা কুকুর শিশুকে উদ্ধার করে, দেখছেন না অনেকগুলো ভিডিওতে, ইউটিউবে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই। কুকুর সে বুঝতে পারছে, যদিও তার মনুষ্যত্ব জ্ঞান নাই, যদিও সে আপনার নিকৃষ্ট প্রাণী, কিন্তু মানুষ যে উৎকৃষ্ট প্রাণী, আশরাফুল মাখলুকাত, শিশুগুলা কাঁদতেছে আর তাদেরকে উদ্ধার করে কুকুর নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুকুরকে সেটা বুঝায় তামাম মুসলমানদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মুসলমান দেখো একটা প্রাণী হয়ে একটা মানুষকে উদ্ধার করছে, আর তুমি মানুষ হইয়া খালি তাকায়া তাকায় খালি দেখো, এখনো কিছুই করতে পারছো না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন পর্যন্ত কিয়ামত হবে না
যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই ফিলিস্তিনের জমিনে মুসলমানরা বিজয় লাভ করবে। আমার নবীজির হাদিস 7775 নম্বর হাদিসে বলা হয়েছে, আমার নবীজি এরকম বলে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে, যুদ্ধ করবে। আর যখন যুদ্ধ করতে শুরু করে দিবে, ইহুদিরা তখন পাথরের আড়ালে, গাছের আড়ালে তারা পলায়ন করতে থাকবে, আত্মসমর্পণ করবে এবং গাছগুলো বলবে, ও মুসলমান, ও ইমানদার, ও আল্লাহর বান্দারা, এই দেখো আমার পিছনে ইহুদি পলায় আছে। রাসূলুল্লাহর হাদিস। পাথরগুলো বলবে, এই দেখো আমার পিছনে ইহুদি পলায় আছে। গাছে বলবে, এই দেখো আমার পিছনে ইহুদিরা আছে, এরে ধরো, ধইরা হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। বলবে যে এরা ধরে হত্যা করো। কিন্তু একটি গাছ, যে গাছটার নাম হলো গারকাত গাছ, ওই গাছটা বলবে না, কারণ এই গাছটা ছিল ইহুদিদের গাছ। ভাইয়ার আমার, এই হাদিসটা আসছে ভাবে, গাছগুলো, পাথরগুলো বলতে থাকবে যে আমার পিছনে ইহুদি পলাইছে, ওরে ধরে হত্যা করো। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ করবে, মুসলমান বিজয় লাভ করবে, এরপরে কিয়ামত কাছে সন্নিকটে চলে আসবে। এখন আমার উচিত, আপনার আমার ইমানি দায়িত্ব হলো রাজপথে আন্দোলন করে জাতিসংঘকে দেখা দিতে হবে, বিশ্বের মুসলিম এখন আলাদা হয় নাই, একসাথে আমরা আছি, থাকবো কিয়ামত পর্যন্ত। তোমাদেরকে দাঁত ভাঙার জবাব দিয়ে দিব আমরা, কি বলেন, ঠিক কিনা? এই জন্যই ঢাকার বিভিন্ন অলিগলিতে, আমাদের বিভিন্ন সারা বাংলাদেশেই আন্দোলন চলছে, মিছিল হচ্ছে, এবং কি দেশের বাহিরেও আপনার আজকে ইয়েমেন রাষ্ট্রে আমি দেখতে পেলাম বিশাল সমাবেশের আপনার স্লোগান মিছিল দিচ্ছে। আমাদের এটা উচিত জাতিসংঘকে বুঝাইয়া দিতে হবে যে তোমরা যে শান্তির নামে যে সংগঠন করেছো, আসলে তোমরা শান্তিকালে আমরা দেখাই যাচ্ছ, তুমি শান্তি এটা আমাদেরকে দেহ নাই। ওআইসি যে আপনার সংগঠন করেছে যেখানে শান্তি প্রতিষ্ঠা করবে, মূলত সেটা সংগঠন নামে, কিন্তু কাজে কোনোই না। আমাদেরকে শুধু বাউটা বাজিয়ে ঢুকা দিয়ে যাচ্ছে ওরা। ভাইয়ারা আমার, জানুয়ারি মাসে ওরা যুদ্ধ স্থগিত করেছিল, মাত্র 2 মাস আমার মুসলমান ভাইয়েরা শান্তিতে বসবাস করছিল। সেই চুক্তি ভঙ্গ করে দিয়ে আজকে তারা আমাদের মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা এখনো বসে আছি দুধ কলা খাওয়ার জন্য বসে বসে। ইসলাম এভাবে আসে নাই। রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে ইসলামের বিজয় হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমানের আপনার রক্ত দিবে আর এটা চিনিয়ে নিবে। এই জন্য জিহাদ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হয়ে গিয়েছে। আপনার ভাইয়ার আমার, আমরা যখনই আন্দোলনে যে দলই ডাক দেব, আপনার কোনো দল মত নির্বিশেষে আমি দেখবো না। আমার পরিচয় একটা, আমি দেখতে হবে আমি মুসলিম জাতি। আমি কি? আমি মুসলমানের সন্তান। তুমি যদি এটাই না করতে পারো, তোমার মুসলমানিত্ব কোনো অধিকার নাই। ভাইয়ার আমার, সময় সংক্ষিপ্ত। আমরা তো মুসলমানরা নিজেরা মারামারি করিয়া, রক্তপাত করে আমরা সমাজে বিশৃঙ্খলা, ফিতনা সৃষ্টি করি, আর আমাদেরকে ধরে ধরে মুসলমান ভাইদের সন্তানদের ধরে হত্যা করা হচ্ছে। এই সমস্ত জিনিস ভুলে যান। বিভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়া ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নামি। আমাদেরকে কখনোই আপনার আর কাফেররা, ইহুদিরা, ওরা কখনোই আমাদের বিধর্মীরা আমাদের ইসলামের প্রতি আঘাত করবে না, মুসলমানদেরকে আঘাত করতে পারবে না। ভাইয়ার আমার, প্রতিদিনই মিছিল মিটিং হচ্ছে, আমাদের প্রতিদিন হচ্ছে। ভাইয়ার আমার, আপনারা যেখানেই হবে, যখন ইসলামের প্রতি আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে, তখনই আপনার রাজপথে ঝাঁপিয়ে পড়বেন ইসলামের রক্ষার্থে। কি আমরা কি পারবো কি পারবো না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের